বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে আজকে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ আরবি শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও গুরুত্বপূর্ণ 20টি আরবি শব্দের বাংলা অর্থ এবং আরবি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য গঠন করে ভিডিওটি তৈরি করেছি। সুতরাং বুঝতেই পারছেন আজকের ভিডিওটি আপনার জন্য কতটা ইনফরমেটিভ হতে যাচ্ছে। তাই ভিডিওটির শুরুতেই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটি শব্দ আপনি শিখুন, কেননা আজকের ভিডিওটি আপনার বিভিন্ন সময়ে আরব দেশে সেনানিবাস বা পুলিশ ক্যাম্প কিংবা বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার এবং কনস্ট্রাকশনের কাজের জন্য যে আমরা গিয়ে থাকি এবং বিভিন্ন ভাষা বা বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওটিতে আলোচনা করেছি। তাই ভিডিওটির আরবি অর্থগুলোর মানে বুঝুন এবং শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য গঠন করে ব্যক্তি জীবনকে আরও প্রাণবন্ত করে তুলুন। তাহলে চলুন ভিডিওটি আরম্ভ করি। তবে ভিডিওটি আরম্ভ করার পূর্বে পুনরায় গতানুগতিক পূর্বের মতো আবারও বলতে চাই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। চলুন তাহলে আজকের ভিডিওটি আরম্ভ করা যাক। আমরা প্রথমেই আরবি শব্দের বাংলাগুলো জেনে নিব, পরবর্তীতে এটা নিয়ে ডিসকাস করব। তাহলে প্রথমে কি আসছে? সুরতা। সুরতা মানে পুলিশ। জেইশ, জেইশ মানে সেনাবাহিনী। আসকারি, আসকারি মানে সামরিক। তাদরিব মানে প্রশিক্ষণ। তারতিব, তারতিব মানে সঠিকভাবে করা। তাহলে এখন এই শব্দগুলো নিয়ে আমরা ডিসকাস করি। প্রথমে ছিল কি? সুরতা। সুরতা মানে পুলিশ। তাহলে আপনি কি বলবেন সুরতা দিয়ে একটা শব্দ তৈরি করলে বা বলতে গেলে? তখন আপনি করবেন সৌদিয়া বা কুয়েতি সুরতা ওয়াজেদ জেন। মিনিংটা হচ্ছে সৌদি বা কুয়েতের পুলিশ খুব ভালো। হ্যাঁ, সুরতা মানে তো পুলিশ বললাম, ওয়াজেদ জেন মানে ভালো। জেইশ, জেইশ মানে সেনাবাহিনী। তো এখানে বলতে পারেন আপনি মালাবিস মাল সৌদিয়া আসকারি ওয়াজেদ জেন বা জেন ওয়াজেদ, মানে সৌদি সেনাবাহিনীর ড্রেস খুব ভালো। এখানে কুয়েত বলেন বা অন্য যে কোনো কান্ট্রির বলতে পারেন। আসকারি মানে কি? সেনাবাহিনী। আবার যে শব্দটা ইউজ করেছি সেটা হচ্ছে আশকারি। আশকারি মানে কিন্তু সেনাবাহিনী বা সামরিক বাহিনী। তো দুইবারে আমি উচ্চারণ করেছি। তো এবার যদি আসকারি আপনি বলেন সেক্ষেত্রে কী বলবেন? কুয়েতি বা সৌদি আসকারি মৌজুদ আসকার। মানে কি? এখানে কুয়েতের কথা উল্লেখ করেছি, তো কুয়েতের সেনাবাহিনীর সদস্যরা ব্যারাকে থাকে না। এখানে মৌজুদ মানে তো অনুপস্থিত বা থাকে না, আসকার মানে ব্যারাক। এরপর আসছে তাদরিব। তাদরিব দিয়ে আমরা একটা বাক্য গঠন করব, সেটা হচ্ছে বাদ খামসা সানা কুল্লু আসকারি দাও তাদরিব, মানে 5 মাস পরে সেনা সদস্যরা বাহিরে প্রশিক্ষণ দেয়। বাদ খামসা, খামসা মানে 5, সানা মানে মাস, কুল্লু আসকারি মানে সকল সেনাবাহিনীর সদস্যগণ, দাউম তাদরিব মানে প্রশিক্ষণ নেয়। তাদরিব মানে প্রশিক্ষণ। এবার তারতিব দিয়ে বাক্য গঠন করব। খাল্লি বাল্লি তারতিব, বাস খালাস হাদা সুগল। খালি বালি তারতিব বাস খালাস হাদা সুগল, মানে এত ভালোভাবে কাজ করা লাগবে না, তাড়াতাড়ি শেষ করো। খাল্লি বালি মানে বাদ দাও বা ছাড়ো, রাখো। তারতিব মানে তো মানে সুন্দরভাবে বা সুনিপুণভাবে যে কাজ করে সেটাকে। আর খালাস মানে শেষ, হাদা সুগল মানে এই কাজটি। তো এই কাজটা এত ভালো করে দরকার নাই, তুমি শেষ করো। এরপর কি আসছে? মার্কাজ তাদরিব, ট্রেনিং সেন্টার। মার্কাজ তাদরিব মানে ট্রেনিং সেন্টার। ইস্তেক বারাত, ইস্তেক বারাত মানে গোয়েন্দা। আর কুলিয়া, কুলিয়া মানে কলেজ। আর মাকতাব, মাকতাব মানে অফিস। কিতাব, কিতাব মানে বই। তাহলে চলুন এই আরবি শব্দগুলো দিয়ে বাক্য গঠন করি। তো মার্কাজ তাদরিব দিয়ে আমরা বাক্য গঠন করব। তো সুরতা কুলিয়া মার্কাজ তাদরিব শাব। শাব মানে বাংলা কি হচ্ছে? পুলিশ ট্রেনিং সেন্টারে ট্রেনিং খুব কঠিন হয়। সুরতা কুলিয়া মানে, সুরতা কুলিয়াকে আপনি পুলিশ একাডেমিও বলতে পারেন। আবার মার্কাজ তাদরিব মানে প্রশিক্ষণ সেন্টার। শাব, শাব মানে কঠিন বা খুব কঠিন। তো এরপরে আস্তে আস্তে ইস্তেক বারাত। ইস্তেক বারাত মানে কি? গোয়েন্দা। এখানে আমরা কি গঠন করব? বাক্য গঠন করে নিই। সুরতা ইস্তেক বারাত মাল সৌদিয়া ওয়াজেদ জাক্কিউন। ওয়াজেদ জাক্কিউন, বাংলাটা হচ্ছে সৌদি পুলিশের গোয়েন্দা বাহিনী খুব চালাক। তো সুরতা ইস্তেক বারাত মানে কি? পুলিশের গোয়েন্দা বাহিনী বা গোয়েন্দা বিভাগ। মাল সৌদিয়া মানে সৌদিয়ার। ওয়াজেদ জাক্কিউন মানে খুব চালাক বা খুব চতুর। তো এটা তো স্বাভাবিক যে আপনার গোয়েন্দা বিভাগের লোকজন তো চালাক বা চতুর হবেই। এরপরে আসছে কুলিয়া। একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম, কুলিয়া। কুলিয়া মানে কি? স্কুল। তো কুলিয়াকে সচরাচর কিন্তু একাডেমি, প্রশিক্ষণ সেন্টারও বলা হয়, আপনার জানা প্রয়োজন। তো এখানে আপনি কি বলবেন? সৌদিয়া সুরতা কুলিয়া মেনতাকা কবির। মেনতাকা কবির
মানে সৌদির পুলিশ সেন্টারের এলাকা অনেক বড়। এর আগে আলোচনা করেছি সুরতা কুলিয়া মানে পুলিশের একাডেমি, আর মেন্তাকা মানে এলাকা, কবির মানে বড়। তো এরপরে আসছে মাকতাব। মাকতাব মানে অফিস। তো ফিল হায়দা মাকতাব মৌজুদ সুরতা দাবেদ। হ্যাঁ, ফিল হাদা মাকতাব মৌজুদ সুরতা দাবেদ মানে এই অফিসের মধ্যে পুলিশের অফিসার আছে বা পুলিশ অফিসার আছে বা বড় অফিসার আছে, যের দিকে যান। ফিল হাদা মানে এইখানে, মাকতাব মানে অফিস, ফিল হাদা মাকতাব মানে এই অফিসে, মৌজুদ মানে আছে, সুরতা দাবেদ মানে পুলিশ অফিসার। তো এরপরে আসছে কিতাব। হাদা কিতাব গাদিম গিত্তা জিবালা মানে এই বইটি পুরাতন, ডাস্টবিনে ফেলে দাও। হাদা কিতাব মানে এই বইটি, গাদিম মানে পুরাতন, গিত্তা জিবালা মানে ডাস্টবিনে ফেলে দাও, জিবালায় ফেলে দাও বলি। এরপরে আমরা যা শিখবো সেটা মাদ্রাসা। মাদ্রাসা মানে স্কুল বা মাদ্রাসা। মান্দুব। মান্দুব মানে হলো প্রতিনিধি। আল মোকাদ্দেমা মানে ভূমিকা। আরাবিয়া। আরাবিয়া মানে আরবি। মেন্তাকা। মেন্তাকা মানে এলাকা। আমরা খুব পরিচিত ভাষাগুলোয় আসছি আস্তে আস্তে। এখন আমরা এই আরবি শব্দগুলো দিয়ে বাক্য গঠন করব। তো মাদ্রাসা দিয়ে যদি আপনাকে বাক্য গঠন করতে বলা হয় সেক্ষেত্রে আপনি কি বলবেন? ইনতা আরেফ ওয়াইন ইংলিশ মাদ্রাসা। ইনতা আরেফ ওয়াইন ইংলিশ মাদ্রাসা মানে আপনি কি জানেন ইংলিশ বা ইংরেজি স্কুল কোথায়? তো ইনতা আরেফ মানে আপনি, আরেফ মানে জানা, ইনতা আরেফ মানে আপনি জানেন, ওয়াইন মানে কোথায়, ইংলিশ মাদ্রাসা মানে ইংলিশ স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুল যেটা হোক। এরপর আসছে মান্দুব। মান্দুব মানে কি? প্রতিনিধি। হাদানফর হাগ্গি বা নাহনু মান্দুব মানে এই লোকটি আমার বা আমাদের প্রতিনিধি। হাদা নফর এই লোকটি, হাগ্গি মানে আমার, নাহনু মানে আমাদের, মান্দুব মানে প্রতিনিধি। তাহলে কি হলো? এই লোকটি আমাদের প্রতিনিধি। এরপর আসছে আল মোকাদ্দেমা। আল মোকাদ্দেমা মানে কি? ভূমিকা। তো মাহফিল আজম আল মোকাদ্দেমা গুল সুরাসুরা। বাংলায় যদি বলা হয় এটা যে ভূমিকার প্রয়োজন নেই, তাড়াতাড়ি বলো, তো অনেকে অনেক কথা বলতে গেলে একটা ভূমিকা নাই বা ডান বাম করে অনেক বোঝায়। তো আপনি যদি সরাসরি বলতে চান সেক্ষেত্রে আপনি বলবেন মাহফিল আজম আল মোকাদ্দেমা বা মোকাদ্দেমা মাইগুল মোকাদ্দেমা, তোমার ভূমিকার প্রয়োজন নেই, তুমি তাড়াতাড়ি বলো, এভাবে বলতে হবে। অর্থাৎ আপনাকে আল মোকাদ্দেমা মানে যে ভূমিকা সেটা জানতে হবে, সেটা জানলেই তো আপনি পরের ভাষা বা যে কোনো কিছু বলতে পারবেন, তাই না? এরপরে আসছে আরাবিয়া। আরাবিয়া মিন আরবি। যাই হোক, তো এখানে আপনি একটা বাক্য গঠন করতে পারেন এই শব্দ দিয়ে, ইনতা আরেফ আরাবিয়া কালাম মানে তুমি কি আরবি কথা জানো বা আরবি ভাষা জানো? ইনতা আরেফ মানে তুমি জানো বা আপনি জানেন, আরাবিয়া মানে আরবি, কালাম মানে কথা। এরপরে কি আসছে? মেন্তাকা। হাদা মেন্তাকা মামনুদ দুখুল মানে এই এলাকা প্রবেশ নিষেধ। হাদা মেন্তাকা মানে এই এলাকাটি মামনু মানে, মামনু মানে নিষেধ, উদ্দুখুল প্রবেশ, তো প্রবেশ নিষেধ। এবার আমরা শিখব এখতেবার। এখতেবার মানে পরীক্ষা। উসলুব। উসলুব মানে পদ্ধতি। মোয়াস্কার। মোয়াস্কার মানে ব্যারাক। মেন্তাকা আসকারিয়া মানে সামরিক এলাকা। মামনু উদ্দুখুল মানে প্রবেশ নিষেধ। তো এখন এই আরবি শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করি। এখতেবার। এখতেবার দিয়ে যদি আমরা, এখতেবার মানে কি? পরীক্ষা, তাহলে শব্দ গঠন করি। মাফি গিরগির ইয়াতলা বারা ইনতা মালুম বুকরা হাগ্গিফি এখতেবার। বাংলায় যদি বলি সেটা হবে কথা বলিও না, বাইরে যাও। তুমি জানো না কালকে আমার পরীক্ষা আছে? তো মিনিংগুলো একটু জেনে নিই। মাফি গিরগির মানে কথা বলো না, ইয়াতলা বাররা মানে বাহিরে যাও, ইনতা মালুম মানে তুমি জানো না, বুকরা মানে আগামীকাল, হাগ্গি মানে আমার, ফি একতেবার মানে পরীক্ষা আছে। এরপরে আসছে উসলুব। উসলুব। উসলুব মানে হলো পদ্ধতি। তাহলে কি হবে? শাউই হাদা সুগল ইস্তেমাল শাহল উসলুব। হ্যাঁ, মানে এই কাজটি সহজভাবে বা সহজ পদ্ধতিতে করে, এত কঠিন করার দরকার নেই। হাদা সাহল উসলুব মানে সহজ পদ্ধতি। তো শাউই হাদা মানে এটা করো, সুগল, শাউই হাদা সুগল এই কাজটি করো, ইস্তেমাল মানে করে ফেলো, ব্যবহার করো, সাহল উসলুব সহজ পদ্ধতিতে। যাই হোক, আমি বাক্যগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙে মিনিংফুল করে আপনাকে প্রাণবন্ত করার চেষ্টা করছি। আশা করছি যে আপনার ভালো লাগবে এবং আপনি ভালোভাবে শিখতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনি আরবি শব্দ যত বেশি জানবেন তত বেশি শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য গঠন করতে পারবেন। তাহলে এরপরে আমরা কি শিখব? মো আসকার। মো আসকার। মো আসকার মানে কি? ব্যারাক। তাহলে আমরা কি বলবো? বুকরা আনা মাইজি সুগল মাল সুরতা আসকারি মো আসকার মানে আগামীকাল আমি পুলিশ ব্যারাকে কাজে আসবো না। বুকরা মানে আগামীকাল, আনা মাইজি মানে আমি আসবো না, সুগল মানে কাজে, মাল সুরতা আসকারি মানে পুলিশ একাডেমিতে, মোয়াস্কার বা ব্যারাকে মানে পুলিশের ওখানে বা পুলিশ ব্যারাকে আমি কাজে আসবো না। এরপরে আমরা শিখব মেন্তাকা আসকারিয়া সামরিক এলাকা। তো এখানে যদি আমরা বাক্য গঠন করি তাহলে মেন্তাকা মাল আসকারিয়া বিয়াত জামিল জিদ্দান
মেনতাকাম আল আসকারিয়া বিয়াত জামিল জিদ্দান, মানে সামরিক এলাকার বা সামরিক এলাকার পরিবেশ দেখতে খুবই সুন্দর। তাহলে মেনতাকাম আল আসকারিয়া মানে কি, সামরিক এলাকা, বিয়াত মানে পরিবেশ, জামিল জিদ্দান মানে খুব সুন্দর। আচ্ছা, এরপরে আমরা আসবো মামনু উদ্দুখুল। মামনু উদ্দুখুল মানে প্রবেশ নিষেধ। তাহলে এখানে আমরা শিখব আলহিন মুদির মৌজুদ, হাদা মেনতাকা মামনু উদ্দুখুল, আন্তা আরেফ বা আরেফ ইনতা, মানে এখন মুদির উপস্থিত আছে, এই এলাকায় প্রবেশ নিষেধ। বুঝতে পেরেছ? তো আলহিন মুদির মৌজুদ মানে এখন মুদির উপস্থিত আছে, হাদা মেনতাকা মানে এই এলাকাতে, মামনু উদ্দুখুল প্রবেশ নিষেধ, আরেফিনতা মানে তুমি বুঝছো? তো আপনি যদি আজকের এই পুরো ভিডিওটা বুঝতে পেরে থাকেন তাহলে আমার এই কষ্টটুকু সার্থকতা আসবে। আপনি যদি বুঝতে পেরে এই ভিডিওটি দেখার পরে আপনার মনে হয় যে একটা কমেন্ট করা উচিত, কমেন্ট করেন। আর তারপরে যদি আরও বেশি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। সর্বোপরি কথা হলো কি, যে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু আমি আপনারা দেখছেন, ভিউ করছেন, কিন্তু আসলে আপনার একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে বা কন্টেন্ট তৈরি করতে খুব উৎসাহিত করে। বিশ্বাস করেন, আপনার একটা কমেন্ট করলে আমি সাথে সাথে কমেন্টটা ব্যাক করি। যাই হোক, এত কথা না বলে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আশা করি আপনার আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনি যে কোনো সেনানিবাসে বা পুলিশ একাডেমিতে বা যে কোনোখানে যখন যেভাবে আপনি যান না কেন, যে কাজই আপনি করেন না কেন, ছোট হোক বড় হোক, যে কোনো কাজ কখনোই ছোট নয়। কাজ কখনো, যারা কাজ করে বিধায় আমরা ভালো থাকি এবং বিভিন্ন প্রতিষ্ঠান ভালোভাবে চলে। তো কাজকে ছোট করে দেখা যাবে না। কথা হচ্ছে যে আপনি ভাষা জেনে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা আপনি যার আন্ডারে কাজ করছেন বা যেখানে গিয়ে আপনি কাজ করছেন সেখানে আপনি আপনার অবস্থান থেকে সুন্দরভাবে কথা বলে ম্যানেজ করে আপনি চলে আসতে পারছেন কিনা, দিন শেষে আপনি ভালো আছেন কিনা, নিজের আত্মতৃপ্তি বা আত্মতুষ্টি হচ্ছে কিনা সেটা দেখা উচিত। কথা অনেক বললাম, ভালো থাকবেন। শেষ কথা, এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ ও সহি সালামত থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।